যখন বলেছিলেন তার ফিরে আসার দিন বা ঘন্টা কেউ জানে না, সেটাই কি আসলে একটা সূত্র হতে পারে? হ্যালো, আমি ডক্টর ডগলাস হ্যাম্প, ডেনভার, কলোরাডোর ওয়েক মণ্ডলীর সদস্য। এই প্রশ্নটি আমাকে অনেক দিন ধরে ভাবিয়েছে, কারণ আমি যখন 1 থেসালোনিকীয় 5 অধ্যায়ে যাই, সেখানে পৌল বলেন যে তোমরা সময়কালটি জানো। তাই দেখে মনে হয় যেন যিশু আমাদের বলছেন, কেউ জানতে পারে না। আর তারপর পৌল বলেন, আচ্ছা, তোমরা অন্তত সাধারণ সময়সীমাটা তো জানতে পারো। আমরা এই দুটোকে কিভাবে মেলাব? চলুন মথি 24 অধ্যায় ফিরে যাই, কারণ সেখানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আছে যা এই বিষয়টিকে স্পষ্ট করতে সাহায্য করবে। তিনি 31 পদে বলেন, আর তিনি তুরিধ্বনি সহকারে তার দূতদের পাঠাবেন, এবং তারা স্বর্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চারদিক থেকে তার মনোনীতদের একত্রিত করবে। তুরিধ্বনি, বেশ, শুনতে দারুণ লাগছে। আমাদের মধ্যে বেশিরভাগ খ্রিস্টান যখন এটা শুনি, তখন তা আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। কিন্তু যখন আপনি উৎসবগুলোর গভীরে যাবেন, যেগুলোকে কখনো কখনো ইহুদি উৎসব বলা হয়, আমি এগুলোকে লেবীয় পুস্তক 23 অধ্যায় অনুসারে প্রভুর উৎসব হিসেবে ভাবতে পছন্দ করি, যেখানে ঈশ্বর বলেন, এইগুলো আমার উৎসব। এখন আপনি হয়তো বলছেন, প্রভুর উৎসব, এর সাথে খ্রিস্টের দ্বিতীয় আগমনের কি সম্পর্ক? যখন আপনি উৎসবটি দেখতে শুরু করবেন, আপনি একটি ধারা দেখতে পাবেন, আর সেখানেই বিষয়টি সত্যিই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তো খুব সংক্ষেপে, আমাদের প্রভুর 7টি উৎসব রয়েছে। সেগুলো হলো নিস্তার পর্ব, যখন ঈশ্বর ইসরায়েলকে মিশর দেশ থেকে বের করে আনলেন। তারা তাদের দরজার চৌকাঠে রক্ত লাগিয়েছিল এবং মৃত্যুর দূত তাদের পাশ কাটিয়ে চলে গিয়েছিল। এরপর তারা খামিরবিহীন রুটির উৎসব পালন করেছিল, কারণ তাদের রুটিতে খামির ওঠার জন্য সময় ছিল না। সেটি মাতজাহ নামে পরিচিতি লাভ করে। এবং তারপর রয়েছে প্রথম ফলের উৎসব। এর পরে আমাদের রয়েছে পঞ্চাশতমীর উৎসব বা হিব্রুতে শাওতে। সেই সময় ঈশ্বর এবং ইসরায়েল সি পর্বতে গিয়েছিলেন এবং তারা একটি বিবাহ চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। আপনি যদি এ বিষয়ে আরো জানতে চান, তাহলে আমার বই গডস ডিভোর্স দেখতে পারেন। আমার মনে হয় আপনার এটা খুব ভালো লাগবে। এগুলো বসন্তকালীন উৎসব নামে পরিচিত। এরপর আসে শরৎকালীন উৎসব। আর শরৎকালীন উৎসব 3টি। সুতরাং বসন্তে 4টি এবং শরতে 3টি। আর এর মধ্যে প্রথমটি তুরি উৎসব বা ইয়াম তুয়া নামে পরিচিত। কখনো কখনো লোকেরা একে রো হাসানা বলে, কিন্তু বাইবেলে একে তুরি উৎসব বলা হয়েছে। এখন তুরি উৎসবের বিশেষত্ব কি? আচ্ছা, ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট তারিখ থাকা অন্য সব উৎসবের মতো নয়। তুরি উৎসবের ক্ষেত্রে আমাদের আনুমানিক সময় বলা হয়, কিন্তু এটি অমাবস্যার দিনে হয়। এখন তারা তাদের দেয়াল ক্যালেন্ডার দেখে বলতে পারত না, ঠিক আছে, আমরা জানি এটা ঠিক কখন হবে। প্রতিবার যখন অমাবস্যা হতো, একটি নতুন মাস বা অমাবস্যা সম্পর্কে জানার একমাত্র উপায় ছিল আক্ষরিক অর্থেই আকাশের দিকে তাকিয়ে দেখা যে অমাবস্যা হয়েছে কিনা। আমার মনে আছে, অনেক বছর আগে আমি প্রতিদিন সন্ধ্যায় হেঁটে কাজে যেতাম এবং সেই সুন্দর চাঁদটা দেখতাম। আর যখন চাঁদটা একদম নতুন থাকতো, তখন তার শুধু একটা ছোট্ট আবছা রূপরেখা দেখা যেত। আকাশ মেঘলা থাকলে আমি সেটা দেখতে পেতাম না। আর তখনকার দিনে এটাই ঘটতো। আকাশ মেঘলা থাকলে, বৃষ্টি হলে, বা যে কোনো ধরনের খারাপ আবহাওয়া থাকলে নতুন চাঁদ দেখা যেত না। তাই যতক্ষণ না আপনি নতুন চাঁদ দেখতে পেতেন, ততক্ষণ আপনি নতুন চাঁদের কথা ঘোষণা করতে পারতেন না। আর যদি আপনি নতুন চাঁদের কথা ঘোষণা করতে না পারতেন, তাহলে আপনি তুরি পর্ব পালন করতে পারতেন না। আর তাই এটা খুবই সম্ভব যে যিশু যখন বলেছিলেন, কেউ সেই দিন বা সেই মুহূর্ত জানে না, তখন তিনি তুরি পর্বের কথাই বলছিলেন। আমরা তো মথি রাত 12:31 পদে তুরির ডাক এইমাত্র দেখলাম। তাই যখন পৌল 1 থেসালোনিকীয় 5 অধ্যায়ে বলেন, এখন হে ভাইয়েরা, সময় ও কালের বিষয়ে তোমাদের কাছে কিছু লিখে পাঠানোর কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা নিজেরাই পুরোপুরি জানো যে প্রভুর দিন রাতের চোরের মতো আসবে। সুতরাং এই দুটি একই সাথে সত্য হতে পারে। তুরি পর্বের বিষয়ে আমরা জানি যে এটি সপ্তম মাস। আমরা শুধু ঠিক জানি না কখন। এটা কি আজ হবে, নাকি কাল, বা হয়তো পরশু? কারণ যতক্ষণ না দুজন সাক্ষী নতুন চাঁদ দেখে মহাযাজকের কাছে গিয়ে ঘোষণা করত, আমরা নতুন চাঁদ দেখেছি, ততক্ষণ পর্যন্ত আপনি তা ঘোষণা করতে পারতেন না। সুতরাং এটা খুবই
খুবই সম্ভাব্য যে খ্রিস্টের প্রত্যাবর্তন ভবিষ্যতের কোনো তুরি পর্বে ঘটবে। আর এখন সবকিছু মিলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যিশু তুরি পর্বেই ফিরে আসছেন। এই কারণেই প্রেরিত পৌল 1 থেসালোনিকীয় ভোর 4:16 পদে বলেন, কারণ প্রভু স্বয়ং স্বর্গ থেকে আদেশসূচক চিৎকারের সাথে, প্রধান দূতের স্বরধ্বনির সাথে, ঈশ্বরের তুরির শব্দের সাথে নেমে আসবেন, এবং খ্রিস্টে মৃতেরা প্রথমে পুনরুত্থিত হবে। এটা প্রায় নিশ্চিতভাবেই তুরি পর্বে ঘটবে। এখন তুরি পর্বের পর সেই পর্ব এবং পরবর্তী পর্বের মধ্যে 10 দিনের ব্যবধান থাকে, যেটিকে ইয়ম কিপুর বা প্রায়শ্চিত্তের দিন বলা হয়। এবং ঐতিহ্য অনুসারে প্রায়শ্চিত্তের দিনে পুস্তকগুলো খোলা হতো এবং লোকেদের তাদের কর্ম অনুসারে বিচার করা হতো। মথি 25 অধ্যায়ে যিশু যখন বলেন, মনুষ্যপুত্র তার মহিমায় এবং তার সমস্ত দূতসহ আসবেন, তখন তিনি তার মহিমান্বিত সিংহাসনে বসবেন, এবং তিনি বলেন, সমস্ত জাতি তার সামনে একত্রিত হবে, এবং তিনি তাদের পৃথক করবেন, তিনি তাদের বিচার করবেন। তখন তিনি ঠিক এই বিষয়টির কথাই উল্লেখ করছেন বলে মনে হয়। এটি প্রায় নিশ্চিতভাবেই ইয়ম কিপুরে ঘটবে, এবং তারপর সবচেয়ে সুন্দর 5 দিন পরে আসে সুক্কোত পর্ব বা কুটির পর্ব। আর যোহন অধ্যায় 1 যোহন আমাদের কি বলেন? যে বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। এটাই লক্ষ্য। আমরা সেই মুহূর্তেরই প্রতীক্ষায় আছি যখন ঈশ্বর আমাদের সাথে বাস করবেন এবং আমরা তার সাথে বাস করব। ঠিক যেমন ঈশ্বর ও ইসরায়েল মরুপ্রান্তরে একসাথে বাস করতেন, তেমনি সুক্কোত উৎসবে, যা চিরকাল স্থায়ী হবে, আমরা আমাদের ঈশ্বরের সাথে বাস করব এবং তিনি আমাদের সাথে বাস করবেন। সুতরাং এই উৎসবগুলো প্রভু কখন আসবেন সে সম্পর্কে আমাদের এক অবিশ্বাস্য ইঙ্গিত দেয়। এখন আমি এখনো দিন বা ঘন্টা জানি না, এবং আমি কোন বছরের কথা বলবো তাও অনুমান করতে যাচ্ছি না, কারণ আমি জানি না। কিন্তু আমি এটা জানি, আমি আনুমানিক সময়টা জানি, সম্ভবত সপ্তম মাসে, যা অক্টোবরের কোনো এক সময়। এটি সম্ভবত তুরি উৎসবের দিনে হবে। এবং আমি মনে করি যে যে বিষয়টি খ্রিস্টের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করবে তা হল, যখন জেরুসালেমের নেতৃত্ব অবশেষে আর্তনাদ করবে এবং মথি 23 অধ্যায়ে যিশুর দেওয়া চরমপত্রের জবাব দেবে। আপনি যদি এই পুরো বিষয়টি সম্পর্কে জানতে চান, আমি আপনাকে এই ভিডিওটি দেখার জন্য উৎসাহিত করব। আপনি এটি সত্যিই উপভোগ করবেন এবং আমি মনে করি আপনি বলবেন, বাহ, এটা তো সত্যিই দারুণ।